রিজিক দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। খাবারের অভাবে, রিজিকের অভাবে কেউ মারা যাবে না। এখন আসেন, বলতে পারেন হুজুর, অনেক সময় তো অনেক মানুষ অকালীনে মৃত্যু হয়, যুবক বয়সে মৃত্যু হয়ে যায়, যুবতী বয়সে মৃত্যু হয়ে যায়, এর কারণ কি? তাহলে তো তার রিজিক শেষ। না না, তার রিজিক এই পর্যন্ত ছিল, তার রিজিক এই পর্যন্ত বরাদ্দ ছিল, এইখানে তার হায়াত শেষ, এইখানে সে মৃত্যুবরণ করবে। এখন এই মৃত্যুবরণ করতে গিয়ে বিভিন্ন উসিলার মাধ্যমে মৃত্যুটা হয়। কি হয়? উসিলার মাধ্যমে মৃত্যুটা হয়। যেমন কেউ পানিতে ডুবে মারা যায়, কেউ অগ্নি সংযোগ হয়ে মারা যায়, কেউ কারেন্টে স্পর্শ হয়ে মারা যায়, কেউ রাস্তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। এইভাবে এক একটা উসিলার মাধ্যমে আপনার আমার রিজিক শেষ হয়ে গেছে। এই জন্য এক একটা উসিলার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার জমিন থেকে তুলে নিয়ে যায়। হাদিসের মধ্যে আছে, একটা সরষার দানার সমপরিমাণ রিজিক রেখে কেউ দুনিয়ার জমিন থেকে যাবে না। সরষার দানার সমপরিমাণ যদি রিজিক থাকে, এই রিজিক আহার করিয়া, এই রিজিক ভক্ষণ করিয়া সে দুনিয়ার জমিন থেকে যাবে। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها
কুল্লুন ফি কিতাবিন মুবিন। فقال رسول الله صلى الله عليه وآله وسلم لا تدخل الجنة جسد غذي بالحرام أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد نہ ہوتے تو کچھ بھی نہ ہوتے. ظہور دو عالم مال محمد. بلغ العلا دجا بجماله جميع خصاله نہیں دو جہاں میں مثال محمد. جمال خدا ہے کمال محمد. بلغ العلا كشف الدجى بجماله وصاله لا إله إلا الله 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 لا إله إلا الله. ডানে মাটি বামে মাটি মাটির বিছানা উপরে তাকাই
দেখবে বাঁশের কারখানা, উপরে তাকাইয়া দেখবে বাঁশের কারখানা, সাপে কাটবে গুর্জ মারবে, হাই রে হাই, সাপে কাটবে গুর্জ মারবে, হাই রে হাই, আগুন জ্বালাইয়া দিবে কলিজায়, আগুন জ্বালাইয়া দিবে কলিজায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবার অসংখ্য অগণিত শুকরিয়া যে মাওলা পাক আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, আদর করে, স্নেহ করে সফর মাসের প্রথম জুমার 2 রাকাত ফরজ নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সঠিক সময়ে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ শরীফের একটা অংশ মসজিদে আসার ও বসার, আমাকে আপনাদের সামনে দিনই কিছু কথাবার্তা বলার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে এখন এই সকলে মিলে উচ্চ আওয়াজে আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে সকলে মাওলানা পাকের দরবারে শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন গত জুমা থেকে এই জুমা পর্যন্ত আমাকে আপনাকে হায়াত দান করেছেন। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন গত জুমা থেকে এই জুমা পর্যন্ত আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন। আল্লাহ তাআলার কত বান্দা বান্দি, আল্লাহ তাআলার কত সৃষ্টি জীব, আল্লাহ তাআলার কত মাখলুকাত গত জুমায় জীবিত ছিল। 1 সপ্তাহের ব্যবধানে বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায়, নিজের এলাকা ছেড়ে, নিজের অতন ছেড়ে, দেশ ছেড়ে অনেক জায়গার অপরিচিত জায়গায় মৃত্যু হয়ে গেছে। আবার আল্লাহ তাআলার কত বান্দা বান্দি সুস্থ সবল ছিল গত সপ্তাহে জুমার দিন, কিন্তু 1 সপ্তাহের ব্যবধানে অসুস্থ হয়ে বাড়িতে করে হাসপাতালে বিভিন্ন জায়গায় মারাত্মক রোগে আক্রান্ত হয়ে শাহিত আছে। সর্বদিক থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখেছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে আবারও শুকর আদায় করছি, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, সম্মানিত মুসলিম ভাইয়েরা আমার, আমি গত মুহররম মাস, পুরো মাস ধরে মুহররম মাসের ফজিলত সম্পর্কে বিভিন্ন ঘটনা, মুহররম মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিন রয়েছে, যেই দিনের নাম হচ্ছে ইয়াউমুল আশর, অর্থাৎ আশুরার দিন। এই আশুরার দিনে অসংখ্য অগণিত ঘটনা সংঘটিত হয়েছিল। আশুরার দিনকে বলা হয় বাঙ্গার দিন এবং ঘোড়ার দিন, এটাও বলা হয়। তো ওই দিনের ফজিলত বর্ণনা করতে গিয়ে দীর্ঘ 1 মাস 4-5 জুমা ধরে আমি আপনাদের সামনে ওই মাসের ফজিলত, বিভিন্ন নবীদের ঘটনায়, ইতিহাস, কোরআন ও হাদিস থেকে আপনাদেরকে বয়ান করে শুনেছি। জানি না আমরা কতটুকু আমল করতে পারছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। নবীদের এই ঘটনা আমাদের জন্য শিক্ষণীয়, সাহাবীদের ঘটনা আমাদের জন্য শিক্ষণীয়, তাবিঈদের ঘটনা আমাদের জন্য শিক্ষণীয়। নবীরা কিভাবে কি করছেন এগুলো আমাদের জানার দরকার। কিন্তু বড় আফসোসের বিষয়, আজকে মুসলমানের সন্তান, যুবক নবীদের ইতিহাস বাদ দিয়ে, সাহাবীদের ইতিহাস বাদ দিয়ে খ্রিস্টানদের কালচার অবলম্বন করতেছে, খ্রিস্টানদের ইতিহাস করতেছে, খ্রিস্টানদের খেলা দেখতেছে, খ্রিস্টানদের খেলা নিয়ে পাগল হয়ে গেছে। গতকালকে মোবাইলে দেখলাম
এক যুবক মুসলমানের সন্তান, ওই যে মেসি নামক এক খেলোয়াড় আছে না, তাকে বলতেছে মেসি আমার বাবা, প্রকাশ্যে বলতেছে। নাউজুবিল্লাহ বলেন না মিয়া, প্রকাশ্যে। তার বাবা কি কথাটা শুনবে না? শুনবে। তাকে যেই জন্ম দিয়েছে সে তো শুনবে। কি পরিমাণ পাগল হয়ে গেছে এই কাফের বেঈমানদের খেলা দেখার জন্য, কি পরিমাণ সাপোর্টার করতেছে। রাত নাই, দিন নাই, ঘুম নাই, নিন নাই, শান্তি নাই, কিছুই নাই। পুরো রাত্র তাদের জন্য, এই উশৃঙ্খল কিছু পোলাপাইনের জন্য, বেয়াদব কিছু পোলাপাইনের জন্য এলাকার মানুষগুলো পর্যন্ত ঘুমাইতে পারে না। ওই হাল্লা, চিৎকার। এই মসজিদ মাদ্রাসার পাশেও শান্তি নেই, ওইখানেও তারা চিৎকার করতেছে। ঘুমাইতে পারি না তাদের জন্য, এলাকার মানুষগুলো তাদের জন্য ঘুমাইতে পারে না। কিছু বললে তো আবার তাদেরকে ধমক দেয়, এই মেরে ফেলবো, এটা করবো, সেটা করবো। বড় আফসোস। আগামীর প্রজন্ম কি হবে? আগামীর মুসলমানদের সন্তান কি হবে? আগামীর ঈমান রক্ষা কে করবে? ইসলাম রক্ষা কে করবে? মুসলমানদের সন্তান যদি এমন হয়ে যায়, বাবার পরিচয় না দিয়ে, নবীর পরিচয়, আল্লাহ তাআলা পরিচয় না দিয়ে মেসির পরিচয় দিচ্ছে, যে প্রকাশ্যে বলতেছে যে মেসি আমার বাবা, মেসি আমার বাবা, বলতে বলতে পাগল হয়ে যাইতেছে। হায় হায়, খ্রিস্টানকে সে বাবা বানায় ফেলছে, এত পরিমাণে পাগল হয়ে গেছে। আফসোসের বিষয়। এই জন্য বলতে চেয়েছিলাম, নবীদের ঘটনা আমাদের জন্য ইতিহাস। আমরা নবীদের ঘটনা দেখে শুনে বুঝে, আমরা তো অনেকে পড়তে জানি না, ওলামায়ে কেরাম আমাদের সামনে বয়ান করে শুনাইতেছেন। আজকে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার মহৎ একটা গুণ প্রকাশ করেছে। বড় একটা গুণ, বড় একটা দামি গুণ আল্লাহ তাআলা প্রকাশ করেছে। সেটি হচ্ছে, সারা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত রয়েছে, যত সৃষ্টিজীব রয়েছে, সকল সৃষ্টিজীবের রিজিকের দায়িত্ব স্বয়ং রব্বুল আলামিন নিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তাআলার বড় গুণ। আল্লাহ তাআলা সকল মানুষ, সকল সৃষ্টিজীব, সকল মাখলুকাতের দায়িত্ব নিয়েছেন, রিজিকের দায়িত্ব। রিজিকের মুকাফেক কি আমি, রিজিকের মুকাফেক কি আপনি, রিজিকের মুকাফেক কি একটা ছাগল, বকরি, গরু, ছাগল, মহিষ, জংলার হিংস্র প্রাণী, বাঘ, ভাল্লুক, নদীর মাছ, সব কিছু এই রিজিকের মুকাফেক কি। রিজিক ছাড়া কেউ চলতে পারে না, খাবার ছাড়া কেউ চলতে পারে না, রিজিক ছাড়া চলতে পারে না। মোট কথা হচ্ছে, সারা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত রয়েছে, বনি আদম আশরাফুল মাখলুকাত থেকে শুরু করে সকল মাখলুকাত, এই রিজিকের মুকাফেক কি, এই রিজিকের মুকাফেক কি, রিজিক প্রয়োজন হয়। এখন আসেন, রিজিক কোন বস্তুর নাম? রিজিক এমন বস্তুর নাম যেটা মানুষ আহার করে, সৃষ্টিজীব আহার করে। রিজিক এমন বস্তুর নাম যেটা আহার করার ফলে শরীরের মধ্যে শক্তি সঞ্চার হয়, শরীরের মধ্যে শক্তি সৃষ্টি হয়, এমন বস্তুর নাম হচ্ছে রিজিক। আর এই রিজিকের দায়িত্ব স্বয়ং রব্বুল আলামিন নিজেই নিয়েছেন। সুবহানাল্লাহ। সকলেই এই রিজিকের মুখাফেক কি? রিজিক হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? প্রকার। রিজিক দুই প্রকার, একটা হচ্ছে হালাল রিজিক, আরেকটা হচ্ছে হারাম রিজিক। কয়টা? দুইটা। এক নাম্বার হালাল, দ্বিতীয় নাম্বার হারাম। হালাল বলা হয় শরীয়তের পরিভাষায়, শরীয়তের নীতিমালা মেনে, শরীয়তের নিষেধাজ্ঞা মেনে উপার্জন করা, আর সেই উপার্জনকৃত খাবার আহার করা, এর নাম হচ্ছে হালাল। আর হারাম বলা হয় শরীয়তের নিষেধাজ্ঞা না মেনে অবৈধভাবে সম্পদ উপার্জন করে, অবৈধভাবে সম্পদ উপার্জন করে সেই সম্পদ থেকে আহার করা, সেটি হচ্ছে হারাম। এটাকে বলা হয় হারাম। শরীয়তের পরিভাষায় বলা হয়, যেই ব্যক্তি
হালাল রিজিক অন্বেষণ করার জন্য তালাশ করবে, হালাল রিজিক খোঁজ করবে। যদিও রিজিক না পায়, পরিপূর্ণ ধৈর্য ধারণ যদি করতে পারে, হালাল রিজিকের জন্য যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক তার জন্য হালাল রিজিকের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। না খেয়ে কোনো মানুষ মারা যায়নি, রাস্তার কুকুর মারা যায়নি। ওই যে রাস্তার মধ্যে দেখবেন পাগল হাঁটতেছে, মহিলা পুরুষ পাগল, যুবক আছে পাগল, বৃদ্ধ আছে পাগল, নারীও আছে পাগল। কোনদিন কোন পাগল না খেয়ে মারা গেছে? জোরে বলেন, মারা গেছে? মারা যায়নি। রিজিক থাকা সত্ত্বেও কেউ মারা যাবে না। রিজিক দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। খাবারের অভাবে, রিজিকের অভাবে কেউ মারা যাবে না। এখন আসেন বলতে পারেন হুজুর, অনেক সময় তো অনেক মানুষ অকালীনে মৃত্যু হয়, যুবক বয়সে মৃত্যু হয়ে যায়, যুবতী বয়সে মৃত্যু হয়ে যায়, এর কারণ কি? তাহলে তো তার রিজিক শেষ। না না, তার রিজিক এই পর্যন্ত ছিল, তার রিজিক এই পর্যন্ত বরাদ্দ ছিল, এইখানে তার হায়াত শেষ, এইখানে সে মৃত্যুবরণ করবে। এখন এই মৃত্যুবরণ করতে গিয়ে বিভিন্ন উসিলার মাধ্যমে মৃত্যুটা হয়। কি হয়? উসিলার মাধ্যমে মৃত্যুটা হয়। যেমন কেউ পানিতে ডুবে মারা যায়, কেউ অগ্নি সংযোগ হয়ে মারা যায়, কেউ কারেন্টে স্পর্শ হয়ে মারা যায়, কেউ রাস্তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। এইভাবে এক একটা উসিলার মাধ্যমে আপনার আমার রিজিক শেষ হয়ে গেছে। এই জন্য এক একটা উসিলার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার জমিন থেকে তুলে নিয়ে যায়। হাদিসের মধ্যে আছে, একটা সরষার দানার সমপরিমাণ রিজিক রেখে কেউ দুনিয়ার জমিন থেকে যাবে না। সরষার দানার সমপরিমাণ যদি রিজিক থাকে, এই রিজিক আহার করিয়া, এই রিজিক ভক্ষণ করিয়া সে দুনিয়ার জমিন থেকে যাবে। দেখবেন অনেক মানুষ 5 তালা থেকে পড়ে মৃত্যুবরণ করে না, বেঁচে যায়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আবার অনেক মানুষ রাস্তার মধ্যে হোঁচট খায়া, সনাতন জায়গার মধ্যে হোঁচট খায়া পড়ে যায়, আর ওই জায়গার মধ্যে মৃত্যু হয়েছে। আছে না নাই? বুঝতে হবে ওইখানে তার রিজিক শেষ। এই জন্যই হোঁচটের মাধ্যমে একটা উসিলা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যায়। আবার আরেকটা ব্যক্তি 5 তালা থেকে পড়িয়া, গাড়ির চাকার নিচে পড়িয়া কেন মারা যায়নি, মৃত্যুবরণ করেনি? বুঝতে হবে তার রিজিক এখনো বাকি আছে, এই জন্য সে মারা যায়নি। তাহলে রিজিকের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ তাআলা নিয়েছে। এই জন্য রিজিকের অভাবে কেউ মারা যাবে না, রিজিকের অভাবে কেউ মৃত্যুবরণ করবে না। আর মিয়া রিকশাওয়ালা তো খায়, আবার যে কোটিপতি সেও খায়। হয়তো বা কোটিপতি মাছ গোস্ত দিয়ে খায়, রিকশাওয়ালা শাক সবজি দিয়ে খায়। এটাই তো ব্যবধান। খেটে খাওয়া মানুষ খায়, সেও ভাত খায়। যে ধনাত্মবান কোটিপতি এলাকার মধ্যে শাহেনশাহ, সেও ভাত খায়। সবার জন্য আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দিয়েছে, রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। রব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ, সারা পৃথিবীর মধ্যে প্রবিষ্ট, পৃথিবীর বুকের মধ্যে যত মাখলুকাত রয়েছে, ইল্লা আলাল্লাহি রিজকুহা, সকল মাখলুকাতের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। সুবহানাল্লাহ। কে নিয়েছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা জল্লার হিংস্র পানি বাঘ ভাল্লুককে খাওয়াইতেছে কি খাওয়াইতেছে না? এই মিয়া, মানুষ কি জল্লার হিংস্র পানি বাঘ ভাল্লুককে খাওয়ায়? কে খাওয়ায়? আল্লাহ তাআলা।
এই যে গৃহপালিত পশু যেগুলো রয়েছে, গরু, ছাগল, মহিষ, এগুলাকে হয়তো বা আমরা দিই, ঘাস টাস কাটি, খেরটাকে একটু বুঝে দিই, কিন্তু খাওয়াই কে? আল্লাহ। কিন্তু যেই জঙ্গলার হিংস্র প্রাণী, বাঘ, ভাল্লুক, এত বড় হাতি, আরো কত বড় 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 আকৃতির মাখলুকাত রয়েছে, এগুলোকে খাওয়াই কে? আল্লাহ। সাগরের মাছকে খাওয়ায় আল্লাহ। সাগরের এক একটা ডলফিন মাছ, আপনারা ডলফিন মাছের নাম শুনেছেন, এক একটা ডলফিন মাছের দৈনন্দিন খাবারের প্রয়োজন হয় 27 টন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের থিওরি অনুযায়ী জানা যায় এক একটা ডলফিন মাছের দৈনন্দিন খাবার প্রয়োজন হয় 27 টন। খাওয়াইতেছে কে? দেখবেন সকালবেলা ক্ষুধার্ত পাখিটা বাসা থেকে বের হয়ে যায়, বিকাল বেলা উদর পূর্ণ করে পেট ভরে খাবার খেয়ে আবার বাচ্চার জন্য মুখ ভরে খাবার নিয়ে আসে। ওই সকাল বেলার ক্ষুধার্ত পাখিকে খাওয়াইতেছে কে? আচ্ছা, ওই সকাল বেলার ক্ষুধার্ত পাখি, জঙ্গলার হিংস্র প্রাণী, বাঘ, ভাল্লুক, নদীর নিচের মাছকে যদি আল্লাহ তাআলা খাওয়াইতে পারে, আমাকে আপনাকে কি আল্লাহ তাআলা খাওয়াইবেন না? আল্লাহ তাআলা খাওয়াইবেন। তবেই আমার আপনার জন্য সিস্টেম রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা আছে না নাই? সীমানা আছে না নাই? আল্লাহ তাআলা কি বলতেছে? ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা হালাল খাদ্য দ্রব্য থেকে, উত্তম খাবার থেকে আহার করো। হালালান তাইয়্যিবা, তোমরা উত্তম হালাল খাবার থেকে আহার করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান, শয়তানের পথ অবলম্বন করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। নির্দেশ দিয়েছেন কে? হালালের নির্দেশ দিয়েছেন নাকি হারামের? গাঞ্জা বিক্রি করে খাওয়া হালাল না হারাম? জোরে বলেন, বলতে হবে। বিক্রি করেন তো করেন, কিন্তু সঠিক কথা বলতে হবে। গাঞ্জা বিক্রি করে খাওয়া হালাল না হারাম? ইয়াবা বিক্রি করে খাওয়া হালাল না হারাম? আপনি একজন বিক্রি করতেছেন, আপনার এই একজনের বিক্রিতার কারণে 10 জন মানুষ ওই গাঞ্জা সেবন করে, আছে না নাই? আপনি একজনকে 10 জনের ক্ষতি করতেছেন। একজনে গাঞ্জা তৈয়ার কইরা, ইয়াবা বাবা মদ তৈয়ার কইরা 10 জন মানুষকে ধ্বংস করতেছেন। আর গাঞ্জা এমন একটা জিনিসের নাম, মদ এমন একটা জিনিসের নাম, যেটা খাইলে শরীরের ক্ষতি হয় কি হয় না? কেমন ক্ষতি হয় বাবা? দুনিয়ার নাইলে কেমন ক্ষতি হয়? 1 নাম্বার ক্ষতি হচ্ছে যৌবন চলে যাবে। কি চলে যাবে? যারা বলেন কি চলে যাবে? যৌবন চলে যাবে। 2 নাম্বার, এই গাঞ্জা সেবন করার ফলে, ইয়াবা বাবা মদ সেবন করার ফলে, খাওয়ার ফলে আপনার শরীরের মধ্যে কঠিন রোগ আক্রান্ত করবে। বিজ্ঞানীদের থিওরি, যারা গাঞ্জা, ইয়াবা বাবা মদ সেবন করে, মদ খায়, তাদের শরীরের মধ্যে ক্যান্সার হওয়ার ঝুঁকি 100% শিওর। কি হওয়ার? ক্যান্সার হওয়ার ঝুঁকি 100% শিওর। এমন খাবার গাঞ্জা, ইয়াবা বাবা, এমন খাবার, যে খাবার খাওয়ার ফলে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায়, আছে না নাই? জোর বলেন, আছে না নাই? সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায়। খাওয়ার ফলে সুস্থ মানুষ হঠাৎ করে যাইয়া রাস্তার কারেন্টের খাম্বার সাথে মাথা বাড়ি দিয়ে ফাটাইয়া ফেলে, আছে না নাই? এমন জিনিস খাইতেছেন, এই জিনিস খাওয়ার ফলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। খাবার ফলে মাথার ব্রেন মতাল হয়ে যায়, পাগল হয়ে যায়, মাথার ব্রেনে কাজ করে না। বাড়িতে গিয়া স্ত্রীকে মা ডাক দেয়, আছে না নাই? গাঞ্জা খাইয়া স্ত্রীকে মা বলেছে, তুমি কি আস?
মদ পান কইরা মাথা মাতাল হয়ে গেছে, মাথার ব্রেনে কাজ করে না, স্ত্রীকে মা ডাকছে। এমন খাবার কিভাবে বুঝাইবো আজকে? বাংলাদেশ পুরো পৃথিবী এখন ধ্বংসের দিকে চলে যাচ্ছে। যায়া খোঁজ করে দেখবেন হিন্দুর ছেলেরা কিন্তু মদ খাইতেছে না, কাফের বেঈমানদের ছেলেরা মদ খাইতেছে না। তারা তৈয়ার কইরা দিতেছে কৌশলের মাধ্যমে মুসলমানদের যুব সমাজকে ধ্বংস করার জন্য, মুসলমানদের সন্তানদের ব্রেনকে ধ্বংস করার জন্য তারা তৈয়ার করে দিতেছে, কিন্তু তারা খাইতেছে না। মুসলমান তো বুঝতেছে না। এই জন্য মুসলমান ভাইরা আমার বলবো, আল্লাহ তাআলা বলেছেন তোমরা হালাল রিজিক অন্বেষণ করো, হালাল রিজিক খাও। হারাম খাইতে বলছেন নি? বলেন নাই। হারাম খাইতে বলেন নাই, হারাম থেকে বেঁচে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ তাআলা আমার আপনার রিজিকেরও ব্যবস্থা করে দিবেন। যদি একটু ধৈর্য ধারণ করি, একটু সবর করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য উত্তম রিজিক, হালাল রিজিকের ব্যবস্থা কে করে দিবে? আল্লাহ তাআলা করে দিবেন। ইতিহাসের মধ্যে এমন রয়েছে ধৈর্য ধারণ করেছিল তো শুধুমাত্র দুনিয়ার রিজিক নয়, স্বয়ং জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফাটানো খাবার পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। বনি ইসরাইলকে আল্লাহ তাআলা 1 বছর আর 2 বছর নয়, দীর্ঘ লাগাতার 40 বছর পর্যন্ত জান্নাত থেকে খাবার পাঠাইয়া খাওয়াইছে। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ তাআলা জান্নাত থেকে খানসা ভর্তি রুটি এবং পাকানো ভুনা মাছ জান্নাত থেকে স্বয়ং রব্বুল আলামিন পাঠাইয়া দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা যদি খাওয়ায়, আসমান থেকেও পাঠাইয়া খাওয়াইতে পারে, ঠিক কি না? আল্লাহ তাআলা যদি খাওয়ায়, যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাআলা আসমান থেকে খাবারের ব্যবস্থা করে। এখন আসুন বাবা, বলতে পারেন হুজুর তাহলে আমি ধৈর্য ধারণ করে ঘরে বসে থাকি, চাই আল্লাহ তাআলা আমার জন্য পাঠানি। না না, এটা সচরাচর আল্লাহ তাআলা পাঠাইবে না। তারা নবী ছিলেন, তারা মুজিজার মাধ্যমে, বিভিন্ন মুজিজার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, কথোপকথন করেছেন, আর তাদের মাধ্যমে আল্লাহ তাআলার কুদরতটা প্রকাশ করার জন্য, আল্লাহ তাআলার কুদরত জাহির করার জন্য জান্নাত থেকে খাবার পাঠাইছেন। আমার আপনার বেলা এটা হবে না। হ্যাঁ, আমি আপনি যদি ধৈর্যশীল হইয়া আল্লাহওয়ালা দিনদার পরেজগার মুত্তাকি হইতে পারি, আমার বেলাও এরকম হবে। এরকম কি হবে? এখন আমি আপনি ওরকম তো, আমি আপনি তো হারাম খাইতে খাইতে কলবটাকে নষ্ট করে ফেলেছি, কলবটাকে কালো করে ফেলেছি। কলবটা আমার আপনার কালো হয়ে গেছে। দৈনন্দিন খাবার খাইতেছি, কি খাইতেছি না খাইতেছি, কোথায় খাইতেছি, এগুলো যাচাও করি না। এই ঘুষ করে একজনের চা খাওয়ার জন্য ডাকলে খাইতে হয়, হয় কি হয় না? না হয় সে মনে কষ্ট নিবে, সে বলবে হুজুর তো আমার কথা শুনে না, হুজুর তো আমার ঘরে খাবার খায় না, হুজুর তো আমার চা খাওয়ার জন্য ডাকছি, আসে না। তাহলে খাইতে হয় বাধ্যতামূলক হইয়া, খাওয়ার লাগেই। এরপরে ডাক্তার কি মানুষেরও জবাই করে টাকা ইনকাম করছে, একটা দাঁত লাড়াই ছাড়াই বসাইবে, সেখানে 5,000 টাকা নিয়ে যায় কি যায় না? ওইখানে খরচ হবে 2,000, নিয়ে যায় কত? 5,000। তাহলে এটা কি ব্যবসা হয়েছে না হারাম হয়েছে? হারাম। ব্যবসা মানে আপনি 2,000 টাকার জায়গা 3,000 নিতে পারেন, এটার নাম ব্যবসা। আপনি অর্ধেকের থেকে বাড়াইয়া নিবেন, এর নাম ব্যবসা নয়, এর নাম জবাই করা। আপনি তাকে জবাই করে দিয়েছেন, তার সম্পদ লুণ্ঠন করে নিয়েছে। ওই যে কেউ কলমের খোসা দিয়ে নিয়ে যায়, আবার কেউ ছুরি ধরিয়ে নিয়ে যায়, একই কথা। এই জন্য আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের ক্ষেত্রে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, ফাইদা কুদিয়াতিস সালাত, হে বান্দা বান্দীরা, তোমরা সালাত আদায় করার পর, নামাজ আদায় করার পর, ফান্তাশিরু ফিল আরদ, রিজিক অন্বেষণ করার জন্য জমিনে ছড়িয়ে পড়ো। কার হুকুম?
কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করার পর, আমি আল্লাহ তাআলার নামাজ আদায় করার পর তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যাতে করে এবং আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করো, আল্লাহ তাআলার উপর ভরসা করো। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, যাতেই তোমরা সফল কাম হও। নির্দেশ কার? আল্লাহ তাআলা বলে নাই নামাজ পড়ার পর তাসবিহ একটা নিয়ে সুবহানাল্লাহ 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 পড়ো, এটা বলে নাই, এরকম নির্দেশ দেয়নি। বলছে সালাত কায়েম করার পর, নামাজ শেষ হওয়ার পর জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক অন্বেষণ করো, রিজিক তালাশ করো। তবেই কোন পন্থায়? জোরে বলে না, হালাল পন্থায়। কি পন্থায়? হালাল। এখন মদ বিক্রি করা এটা কি হালাল? কথা কয় না রে মুসলমানগুলা, হালাল? হালাল না। গাঞ্জা বিক্রি করা এটা হালাল? এগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছে। কি জন্য? এগুলো বিক্রি করে আমি যদি আমার সন্তানকে মদ গাঞ্জা ইয়াবা বাবা বিক্রি করে যদি আমি আমার সন্তান, আমি আমার স্ত্রী, মা বাবাকে যদি এই গরুর কলিজা এনে খাওয়াই, আসলে গরুর কলিজা খাওয়ানো হয়নি, তাদেরকে জাহান্নামের আগুন খাওয়াইয়া দিস। গাঞ্জা বিক্রি করে, ইয়াবা বাবা মদ বিক্রি করেন, ওই টাকা দিয়ে যদি সন্তানদেরকে জামা কাপড় ক্রয় করে দেওয়া হয়, স্ত্রীকে জামা কাপড় ক্রয় করে দেওয়া হয়, তো আমি আমার সন্তানকে জামা কাপড় ক্রয় করাই নেই, জাহান্নামের পোশাক পরাইয়া দিছি। এই জন্য হারামের কাছেও যাওয়া যাবে না, আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। আমরা সারা জীবন দুনিয়ার জমিনের মধ্যে থাকবো নি? কথা কয় না, থাকবো। যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হয়ে যাবে, যে কোনো সময় আমরা দুনিয়ার জমিন থেকে চলে যাব, যে কোনো সময় আমাদের মৃত্যুর ডাক আসতে পারে। যুবক ভাই ও এলাকাবাসী, ও যুবক ভাইরা, আমার আপনার তো পা আছে, আপনার তো পা আছে, আপনার তো হাত আছে, আপনার তো ব্রেন আছে, আপনাকে তো আল্লাহ তাআলা দৃষ্টি শক্তি দিয়েছেন, ব্রেন শক্তি দিয়েছেন। তাহলে অবৈধ জিনিস বিক্রি করে, অবৈধ জিনিস খাইয়া, অবৈধ জিনিস মানুষকে খাওয়াইয়া কেন ওই টাকা দিয়ে তুমি চলতে হবে? তুমি তো একটা রিক্সা চালাইতে পারো, তুমি তো একটা ভ্যান চালাইতে পারো। একটা ভ্যানওয়ালার দৈনন্দিন 1000 থেকে 1500 টাকা ইনকাম আছে না? বলেন আছে না? এই জন্য যুবক ভাইদেরকে বলবো, যারা এই অসভ্য কাজের সাথে, ভাই অসভ্য কাজের সাথে যারা জড়িত আছো, এই কাজ থেকে ফিরে আসো। সবাই ফিরে আসো। দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার জীবন তোমার ধ্বংস হয়ে যাবে। এই অবৈধ জিনিস খাইয়া, অবৈধ জিনিস বিক্রি করে এই টাকা দিয়া তুমি যদি একবারে স্বর্ণের বালাখানার ভিতরে থাকো, এরপরও তোমার অন্তরটা শান্তি হবে না। হবে না। এই জন্য মৃত্যুর কথা চিন্তা করতে হবে। মৃত্যুর কথা চিন্তা করলে অবৈধ জিনিস থেকে ফিরে যাবে। কিসের কথা? মৃত্যুর কথা। মৃত্যু আসবে কি আসবে না? মরণের কথা ভুইলা যাইও না, দুনিয়া চিরদিন থাকার জায়গা না। বলেন না, মরণের কথা ভুইলা যাইও না, দুনিয়া চিরদিন থাকার জায়গা না, দুনিয়া চিরদিন থাকার জায়গা না। কিসের লাগিয়া এত কষ্ট করিয়া সাজাইলা দুদিনের জীবন, কেউ তো জানে না, বলিতে পারে না, আজরাইল আসিবে কখন। কিসের লাগিয়া এত কষ্ট করিয়া সাজাইলা দুদিনের জীবন, কেউ তো জানে না, বলিতে পারে না, আজরাইল আসিবে কখন। হিসাব নিকাশ তার সবই অজানা, দুনিয়া চিরদিন
দুনিয়া চিরদিন থাকার জায়গা না। হালাল না মানিয়া হারাম না বুঝিয়া কত টাকা করেছো কামাই, কি জবাব দিবে আল্লাহর কাছে সে কথা বাবরে সদাই। সময় থাকিতে ডাকো রব্বানা, দুনিয়া চিরদিন থাকার জায়গা না। দুনিয়া চিরদিন থাকার জায়গা না। থাকা যাবেনি? জোরে বলেন যাবেনি? এই জন্য আল্লাহর রাস্তায় বলবো, অবৈধ কাজ থেকে ফিরে আসেন, অবৈধ জিনিস থেকে ফিরে আসেন। আপনি একজন বিক্রি করে হাজার মানুষের, শত শত মানুষের ক্ষতি করতেছেন। আর ওই মদ পান করিয়া বাড়িতে স্ত্রীকে যায় মারে, আছে না নাই? ছেলে সন্তানকে যায় মারে, আছে না নাই? ওই যে ব্রেন নষ্ট হয়ে গেছে, মাতাল হয়ে গেছে, ব্রেনে তখন কাজ করে না। যখন এই নাফাক জিনিসটা, নাফাক এই জিনিসটা যখন পান করে, পান করার ফলে ব্রেন আর কাজ করে না। ব্রেন আল্লাহ তাআলার কত দামি একটা নিয়ামত, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ব্রেন দিয়েছেন। এই ব্রেনের কারণে আমি ঘড়ির দিকে তাকাইতেছি, ব্রেন আমাকে যেই দিকে নিয়ে যায় আমি সেদিকে, ব্রেন যেই দিকে নিয়ে যায় আমি সেদিকে। ব্রেন ওনার দিকে নিয়ে গেছে, এখন ওনার দিকে তাকাইতেছি, ব্রেন ওই দিকে নিয়ে গেছে, ওই দিকে তাকাইতেছি। এই ব্রেনকে ধ্বংস করে দিতেছি মদ পান কইরা। আর বাড়িতে গিয়ে এই অবৈধ জিনিস খাইয়ে বাড়িতে গিয়ে স্ত্রীকে, নিরীহ স্ত্রীকে মারধর করে। এমনও আছে স্ত্রীকে জবাই করে দেয়, স্ত্রীকে মদের টাকার জন্য, গাঞ্জা খাওয়ার জন্য স্ত্রীকে বলে তোমার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসো, আছে না নাই? ঘরের আলমারি বিক্রি করে, ঘরের খাট বিক্রি করে। আর আমি এমন মানুষ দেখেছি ঘরের আলমারি খাট বিক্রি করে, ফ্রিজ বিক্রি করে মদ খায়, ইয়াবা খায়, বাবা খায়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুন। যদি এভাবে চলতে থাকি তো আগামী মুসলমানের প্রজন্ম ধ্বংস, আগামী মুসলমানের সন্তান, যুব সমাজ, যুবক ভাই ইহুদিদের সন্তান থেকেও খারাপ হইয়া যাবে। ইহুদিরা এই যুবক সমাজকে ধ্বংস করে দিবে। এই জন্য আল্লাহর রাস্তায় এই অবৈধ কাজ থেকে আমরা প্রত্যেকের জন্য ফিরতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।